বছরের প্রথম 5টার 5 স্পেশালিতে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং বছরের প্রথম দিনই ব্রেকিং নিউজ, চাঞ্চল্যকর রিপোর্ট। কেজি দরে বিক্রি হয়েছে ওএমআর বিক্রি হয়েছে কেজি দরে। নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এবং ওএমআর যে বিক্রি হয়েছে তা প্যানেলের আগেই পেপার মিলে বেচে দেওয়া হয়েছে ওএমআর। ভিন রাজ্যের পেপার মিল, কোথাকার? ওড়িশার পেপার মিলে কাঁচা মাল হলো ওএমআর। কত পরিমাণ ওএমআর বিক্রি হয়েছে? এক মাসে 22 লক্ষ ওএমআর বিক্রি হয়েছে। অর্ণব প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অর্ণব, আর কি জানতে পারছি? তো রীতিমতো চাঞ্চল্যকর তথ্য দুর্নীতির তদন্ত করতে গিয়ে উঠে আসছে। দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতির সব থেকে বড় দুর্নীতির অভিযোগ যেটা ছিল তা হলো 2014 টেট এবং 2016 নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে। এবং এই টেটের যে ওএমআর, অরিজিনাল ওএমআর, সেটা না থাকার কারণেই যাবতীয় নানা রকম রহস্য, নানা রকম প্রশ্ন, ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে, এই ওএমআর প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেন এই 2014 টেট, যেটা 2015 সালে পরীক্ষা হয়। এবং এই ওএমআর সিটগুলো কেজি দরে বিক্রি হয়, কিলোগ্রাম দরে বিক্রি হয়। এবং যদিও আইনের পরিভাষায় এটাকে হস্তান্তর করা বলা হচ্ছে, সেটাকে রিসাইকেল বিন করার জন্য, কিন্তু এই রাজ্যের প্রায় 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর এর যে কপি, ওএমআর যে স্ক্যান কপি, সেগুলি বিক্রি হয়েছে এবং 3টে কোম্পানির মাধ্যমে সেটা হস্তান্তর হয়ে ওড়িশার বালেশ্বরের একটি পেপার মিলে সেগুলিকে রিসাইকেল বিন করা হয়েছে বা নষ্ট করা হয়েছে। অর্থাৎ এই 22 লক্ষ ওএমআর যার ওজন বিক্রি হয়েছে যেটা, তা আমরা দেখতে পাচ্ছি 26,830 কেজি। অর্থাৎ 26,830 কেজি এই ওএমআর বিক্রি হয়েছে, যেগুলি ওড়িশার একটি পেপার মিলে, বালেশ্বরের একটি পেপার মিলে এগুলিকে বিক্রি করা হয়েছে, সেগুলিকে রিসাইকেল বিন করার নামে। এবং এই তথ্যটা প্রথম আপনাদের সামনে বা দর্শকদের সামনে নিয়ে এলাম আমরা নিউজ 18 বাংলা। যে ওএমআর ঘিরে এত রকমের প্রশ্ন, ধোঁয়াশা, নানা রকম সংশয় তৈরি হচ্ছে, এবং এই ওএমআরটা নষ্ট করা হয়েছে 14ই ফেব্রুয়ারি 2018, 17ই মার্চ 2018, এই সময়কালের মধ্যে। অর্থাৎ এই 26,830 কেজি ওএমআর, 22 লক্ষ ওএমআর, এই সিট বিক্রি করা হয়েছে ওড়িশার পেপার মিলে এবং কেজি দরে বিক্রি করে নির্দিষ্ট একটা সময়ে ফেব্রুয়ারি 2018 থেকে 17ই মার্চ 2018-র মধ্যে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতির প্রায় 42,000 এই নিয়োগ হয়, যেখানে বলা হচ্ছে 42,083 জন। এই নিয়োগের যেটা দরকার ছিল নিয়ম অনুযায়ী, যারা নিয়োগ প্রার্থী তারা বলছেন, মামলার সাথে যুক্ত প্রত্যেককে বলছেন, তা হলো 42,949 শূন্য পদ ছিল। এই শূন্য পদের 5% যদি অ্যাডিশনাল প্যানেল ধরা হয়, তাহলে 45,000-এর নিয়োগ প্যানেল হওয়া উচিত ছিল। কিন্তু সেই 45,000 নিয়োগ প্যানেল কোথায়? যারা এই প্যানেল তৈরির দায়িত্বে ছিল, ইনিশিয়াল প্যানেল তৈরির দায়িত্ব ছিল বোর্ড, প্রাথমিক শিক্ষা পর্ষদ, মানিক জামানার প্রাথমিক শিক্ষা পর্ষদ, তারা যে আইন ছিল সেই আইনের সিলেকশন কমিটির কথা বলা হয়। কিন্তু সেই আইন সংশোধন করে তারা যে নতুন আইন আনে, তাতেও কিন্তু প্যানেলের যে কথা বলা হয়, এই প্যানেলে 42,949 শূন্য পদের যে কনফিডেন্সিয়াল সেকশন আসে, তারা এই মেরিট লিস্ট প্যানেল তৈরি করবে। এই কনফিডেন্সিয়াল সেকশন বোর্ডের কোনটা? একটা কোম্পানি, এস বাসুরায়ন কোম্পানি, যার কর্তা এই মুহূর্তে সিবিআই হেফাজতে, কৌশিক মাঝি। এবং দেখা যাচ্ছে উইদাউট ওয়ার্ক অর্ডার, কোন রকম ওয়ার্ক অর্ডার ছাড়াই এই বোর্ডের কনফিডেন্সিয়াল সেকশন তারা 26,830 কেজি 22 লক্ষ ওএমআর শিট বিক্রি করে দেয় উত্তর কলকাতার বিবেকানন্দ রোডের একটি কোম্পানিকে। এবং এই কোম্পানি, যারা আরো দুটো কোম্পানির হাত বদলে চলে যায়, সেটা ওড়িশাতে বালেশ্বর একটি পেপার মিলে সেটা রিসাইকেল করার জন্য, নষ্ট করার জন্য, বাংলা কথা আমরা বলবো, বিক্রি করা হয়েছে, নষ্ট করা হয়েছে, হস্তান্তর করা হয়েছে, এটা টেকনিক্যাল ভাষা। কিন্তু এই ওএমআর নষ্টের পর যেটা মূল গন্ডগোলের জায়গা আবার তৈরি হলো, দেখা যাচ্ছে 1 ফেব্রুয়ারি এই কনফিডেন্সিয়াল সেকশন
তারা এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টে এফিডেভিট দিয়েছে, 264 পাতার এফিডেভিট, এবং সেখানে তারা বলছে প্যানেল এই ওএমআর সিট নষ্ট হচ্ছে উড়িষ্যার পেপার মিলে কখন, 17 মার্চ 2018-র মধ্যে। কিন্তু তারপরে এপ্রিল 2018, তারও পরে 10 বার নতুন করে প্যানেল প্রস্তুত হয়েছে, যেটা ইমেলে পাঠানো হয়েছে পর্ষদের অফিস থেকে এই কনফিডেন্স সেকশন অফিসে। 2211 জনের প্যানেল প্রস্তুত করা হয়েছে। তাহলে ওএমআর নষ্টের পরে কেন এই প্যানেল প্রস্তুত করা হলো, এই প্রশ্ন উঠছে। এবং সবথেকে যেটা বড় প্রশ্ন, এই যে প্যানেল প্রকাশ করতে চাইছে না বিচারপতি অমৃতা সিনহা, নির্দেশ দিচ্ছেন প্যানেল প্রকাশে, সেটা ডিভিশন বেঞ্চে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাহলে কি ঘুঘুর বাসা এই ওএমআরসি নষ্ট করার মধ্যেই কোথাও কি গন্ডগোলের একটা আঁচ রয়েছে? ঠিক, নিয়োগ পাত্র ঠিক। বলছেন নিশ্চিতভাবে, কারণ এই 42,949 শূন্য পদের নিয়োগের জন্য প্যানেলই প্রস্তুত হয়নি, কার্যত জেলা ভিত্তিক প্যানেল সঠিকভাবে তৈরি হয়নি। তাই এই ধরনের একটা প্রক্রিয়া করা হয়েছিল বোর্ডের অ্যাডহক কমিটির মাধ্যমে, যে নষ্ট করে দাও 22 লক্ষ ওএমআর। 22 লক্ষ OMR একটা অ্যাডহক কমিটি। ধন্যবাদ ধন্যবাদ অন্য 22 লক্ষ ওএমআর কেজি দরে বেচে দেওয়া হলো ভিন রাজ্যে, তাও আবার প্যানেলের আগেই 1 মাসের মধ্যে 22 লাখ ওএমআর বিক্রি, এবং বিক্রির পর তারপর নিয়োগের প্যানেল তৈরি। চাঞ্চল্যকর তথ্য।